একসময় যে নদী ছিল তিলোত্তমা ঢাকার প্রাণ এবং সৌন্দর্যের আধার, সেই বুড়িগঙ্গা এখন অস্তিত্ব সংকটে। অপদখল আর দূষণের করাল গ্রাসে নদীটি যেন এক বিষাক্ত ড্রেন। এটা আমের যাইয়া আল্লাহ নামে এই নদীর পানি ডালিমের রসের মতন আছিল, আর পানি কমে গেলে ওই সময় পানি দুনিয়ার ঘাস হয়, চোখ জ্বলে, চোখ ওঠে। সাম্প্রতিক চিত্রে দেখা গেছে বুড়িগঙ্গার পানি তার নিজস্ব রং হারিয়ে হয়েছে কুচকুচে কালো। বাতাসের দুর্গন্ধে যেন অভ্যস্ত নদী তীরবর্তী এবং আশেপাশের মানুষ। কলকারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্য শোধন ছাড়াই পড়ছে সরাসরি বুড়িগঙ্গায়। দিনরাত সমান্তলে চলায় দূষণ থামানোর যেন কেউ নেই। 0% অক্সিজেন। এই যে দূষিত কারণে ড্রেন, ঢাকা শহরে যত ড্রেন, কেরানীগঞ্জের ড্রেন সম্পূর্ণ নদীর ভিতরে। নিজেরাও গাও দিতাম, গোসল করতাম, খুব ফাইন লাগতো। হ্যাঁ, সাঁতার কাটতাম। এখন সেই ইটাও আমরা পাচ্ছি না। বুড়িগঙ্গার কালো পানির উৎকট গন্ধে এখন আর কাউকে দেখা যায় না নদীতে। চোখ মেললে কেবল কিছু ডিঙি নৌকা। একসময়ের খরস্রোতা নদী বুড়িগঙ্গা এখন তার যৌবন হারিয়েছে। বুড়িগঙ্গার অবস্থাটা এমন যে আমরা বলি যে এটার পরে আর কতটুকু খারাপ হতে পারে। হ্যাঁ, সে কতটুকু খারাপের মধ্যে যেটা পড়ে সেটা হলো যে বুড়িগঙ্গার ওয়াটার কোয়ালিটি খারাপ হওয়ার মধ্যে আর বেশি খারাপের কিছু আমি দেখি না। যেটা দেখি সেটা হলো সেটার হেলথ ইম্প্যাক্ট। শিল্প কারখানা মালিকদের উদাসীনতা, লঞ্চ ও বোট মালিক শ্রমিকদের অসচেতনতা ও সরকারের কার্যকরী পদক্ষেপের অভাবে ঢাকার এই ঐতিহ্য এবং ইতিহাসের চিহ্ন এখন হুমকির মুখে। বিশেষজ্ঞদের মতে এখনই যদি বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তবে অদূর ভবিষ্যতে বর্তমান প্রজন্মের কাছে এটি হতে পারে কেবলই ইতিহাস। ময়লা সরাইতে হবে। এই ময়লা না সরাইলে তারপরে দেখা গেল আবার কত ময়লা আবর্জনা একত্রিত হয়ে থাকে, এগুলো সরানোর কোনো নাই। এগুলো যদি ময়লা আবর্জনাগুলি সরায় তাহলে নদীর আগে পর্যায়ে যাবে। পানি মুখে দেওয়া যায় না, গন্ধ আসে পানি থেকে। এভাবে দিন দিন চলতে গেলে তো সমস্যা, রোগ হবে এতে মানুষের। এখন আমরা চাই সরকার যেন এর কোনো পদক্ষেপ নেয়। বুড়িগঙ্গাকে আমাদেরকে বাঁচাতে হবে। একটা বড় কারণ হলো আমাদের হেলথ হ্যাজার্ড যাতে না হয়, সেটা একটা বড় কারণ। পাশাপাশি যে টোটাল ইকোসিস্টেম এই বুড়িগঙ্গাকে কেন্দ্র করে, সেই ইকোসিস্টেমের মধ্যে অনেক ক্ষতি অলরেডি হয়ে গেছে। বাকিটুকু যতটুকু আছে, আমরা বলি যে মোর দেন 80% ক্ষতি অলরেডি হয়ে গেছে। বাকিটুকু যদি বাঁচাতে হয়, অথবা যদি সেখান থেকে আমি রিজুভিনেট করতে চাই, আগের জায়গায় ফিরে আসতে চাই, তাহলে আমাকে বুড়িগঙ্গাকে বাঁচাতে হবে। পরিবেশবাদীরা বলছেন, কারখানা এবং লঞ্চ স্টিমারের অনিয়ন্ত্রিত বর্জ্য ব্যবস্থাপনা বন্ধ না হলে অচিরেই বুড়িগঙ্গা হতে পারে একটি সম্পূর্ণ মৃত নদী।